হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আজকের ঘরোয়া পদ্ধতিতে অর্থাৎ ঘরে বসে কিভাবে ঘি তৈরি করা যায় তার একটা সহজ পদ্ধতি বা প্রসেস আপনাদেরকে দেখানো হবে। আপনাদের কাছে রিকোয়েস্ট সম্পূর্ণ দেখার জন্য মনোযোগ সহকারে সকলে দেখবেন। এই দেখতে পাচ্ছেন যে যেটুকু আছে বা যেটা আছে সেটা হচ্ছে আমরা যেটা এখন যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে দেখলেন পানি দিয়ে যে দুধগুলো আমরা বাসায় যে দুধ কিনি সেই দুধগুলো কিন্তু জ্বালানো হয়। দুধ জ্বালানোর পরে ছেলে মেয়ে এবং আমরা যখন খাই ওর উপরে অংশ যে সাধারণত সর পড়ে, দুধের সর, ওই সরটা কিন্তু আস্তে আস্তে জমি রাখা হয়। এতদিন জমি রেখে কিন্তু এটা কিন্তু এখন বর্তমানে জমি রেখে কিন্তু এটা ঘি তৈরি করার জন্য প্রসেস করা হচ্ছে। এখন এটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম যেটা দেওয়া হলো এটা পানিতে দেওয়া হলো এবং পানিতে দিয়ে সম্পূর্ণ ধুয়ে যেটুকু দলা দলা বাঁধা আছে সেটুকু কিন্তু উপরের অংশ কিন্তু ওঠানো হলো এবং সম্পূর্ণ যেগুলো একটা পানি পানি অংশ বা পানি পানি ভাব সেগুলো কিন্তু ফেলাই দেওয়া হলো আর কি। এবার সেই অংশটা সম্পূর্ণ সরের যে অংশটা পানিতে ধুয়ে ফেলছিলাম সেই অংশটা কিন্তু এবার কড়াইতে দেওয়া হলো। আপনারা দেখতে পাচ্ছেন কড়াইতে দিয়ে এবার কিন্তু জাল দেওয়া হবে বা গরম করা হবে। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যত তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকবে এক পর্যায়ে তাপমাত্রা বৃদ্ধি পেতে পেতে কিন্তু একটু আপনারা দেখবেন যে হালকা হালকা তৈলাক্ত ভাব চলে আসবে। দেখেন অলরেডি কিন্তু কড়াইয়ের ভেতরের অংশ কিন্তু তৈলাক্ত ভাব কিন্তু চলে আসছে, ওই যে তেল তেল অংশ কিন্তু চলে আসছে। এবার এক পর্যায়ে জাল দিতে দিতে সম্পূর্ণ তেল অংশ বেরিয়ে যাবে এবং এগুলো যে উপরের অংশ দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একবারে পোড়া পোড়া ভাব হয়ে যাবে। আর পোড়া পোড়া ভাব হয়ে গেলে কিন্তু পোড়াগুলো ফেলে দিতে হবে, আর বাকি অংশ কিন্তু আপনার ঘি মানে খাঁটি ঘি যে তৈরি হয়ে যাবে আর কি। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। হ্যালো ভিউয়ার্স, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সবসময় পাশে থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে উৎসাহিত করবেন। আপনারা একমাত্র পারেন আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যেতে। আপনাদের দোয়া ভালোবাসা আমাদেরকে সামনে পথ সুগম করবে। এই যে কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন তাপ যত আগেই বলছিলাম তাপ যত বৃদ্ধি পাবে তত কিন্তু যে দুধের যে শটটা ছিল যেটা কড়াইতে দেওয়া হয়েছিল ওটা কিন্তু পরপর দেখতে পাচ্ছেন থাকতেছে না আর কি। এবং অলরেডি কিন্তু এই যে তেল তেল যে ভাব, হ্যাঁ, যে হলুদ বর্ণ যে ভাবটা সেটা কিন্তু অলরেডি চলে আসতেছে। এই যে খুব সুন্দর প্রসেসে কিন্তু ঘি তৈরি করা হচ্ছে। আপনারা চাইলে যেখান থেকে দেখছেন না কেন আপনারা চাইলেও বাসায় অথবা যেখানে থাকেন না কেন আপনারা ঘরোয়া পরিবেশে বা ঘরোয়া পরিবারে বা পদ্ধতিতে আপনারা এইভাবে তৈরি করতে পারবেন। খাঁটি ঘি তৈরি করতে পারবেন। আপনারা বাজার থেকে কষ্ট করে কেনাও লাগবে না এবং কারোর কোনো কিছু জিজ্ঞাসা করা লাগবে না যেটা আসল না নকল বা এর ভিতরে ভেজাল আছে কিনা, এগুলো কিন্তু কোনো কিছুই জিজ্ঞাসা করা লাগবে না। সম্পূর্ণ ঘি বানানোর রেসিপি বা বানানোর যে পদ্ধতিতে সম্পূর্ণ আয়োজনে আছে কিন্তু নুপুরের মায়ে। হ্যালো ভিউয়ার্স, আমাদের জন্য সবসময় দোয়া করবেন এবং আমরা যাতে অন্তত আশীর্বাদ করবেন, আমরা যাতে অন্তত নিয়মিত ভিডিও নিয়ে আসতে পারি এবং আপনাদেরকে এই সমস্ত ভিডিও দেখাইতে পারি। রান্নার ভিডিও বলেন বা ফ্যামিলি বিভিন্ন ব্লগের কথা বলেন বা বিভিন্ন তৈরি রেসিপি বলেন, যাতে আমরা নিয়মিত নিয়ে আসতে পারি নতুন নতুন পদ্ধতিতে নতুন নতুন জিনিস যাতে দর্শকের সামনে উপহার দিতে পারি, আপনারা যাতে শিখতে পারেন বা শেখাইতে পারি আর কি। আপনাদেরকে যদি কোনো কিছু আমরা আনন্দ দিতে পারি বা চমকপ্রদ দেখাইতে পারি তাহলে আমাদের কাছে খুব ভালো লাগবে। এই যে আপনারা একটা বিষয় একটু খেয়াল করবেন
যে যখন তাপ অলরেডি দেওয়া হচ্ছে তেল তৈলাক্ত ভাব কিন্তু হলুদ হলুদ বর্ণ মতো এগুলো কিন্তু বেরিয়ে যাচ্ছে, বা ওষুধের মতো কালার যেটাকে বলা হয় এরকম কিন্তু বেরিয়ে যাচ্ছে। অলরেডি কিন্তু বন্ধুরা এই জাল দেওয়ার পরে কিন্তু অবশিষ্ট কিন্তু এরকম হয়ে গেছে। আমরা মাঝখানের অংশ কিন্তু আর দেখানো হয়নি। এই জাল দিতে দিতে এক পর্যায়ে কিন্তু আপনারা দেখতে পেয়েছেন কালার কিন্তু আপনাদের হয়ে যাবে, পোড়া পোড়া ভাব হয়ে যাবে। আর পোড়া পোড়া ভাব যেগুলো আছে এগুলো উচ্ছিষ্ট অংশ আর কি, এগুলো ফ্লাই দিতে হবে, ফ্লাই দিয়ে বা সেঁকে নিতে হবে, বা ছাঁকন প্রক্রিয়ায় বা সেঁকে যাতে ছাঁকা হয় ছাঁকন যন্ত্র দিয়ে আপনাদের সেঁকে নেবেন। আর বাদ বাকি যে পোড়া অংশ এগুলো ফ্লাই দেবেন। আর যেটা অবশিষ্ট থাকবে শেখার পরে এটাই কিন্তু আপনাদের খাঁটি ঘি বা আসল ঘি। আর এই ঘি তৈরি কেমন হলো আপনারা বাসায় তৈরি করে আমাদেরকে জানাবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগবে। লাইক কমেন্ট শেয়ার করতে কখনো ভুলবেন না। এই দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু অলরেডি যে উচ্ছিষ্ট অংশ বা পোড়া পোড়া যে অংশগুলো সেগুলো কিন্তু সব উঠিয়ে কিন্তু ফেলাই দেওয়া হচ্ছে। নুপুরের মায়ে কিন্তু সব উঠিয়ে ফেলছে। আর এইটা অংশ কিন্তু অবশিষ্ট অংশ তেল তেল ভাব, এটা কিন্তু আপনাদের আগে বলছিলাম এখনও বলছি খাঁটি ঘি। এই ঘি কিন্তু আমরা আসলে সাধারণত আপাতত বয়েমে বা কৌটায় করে রাখবো, আপনাদের দেখানো হচ্ছে এই আপনারা দেখুন। আর পরবর্তী নেক্সট ভিডিওতে আপনাদের দেখার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। আপনারা দেখবেন, আমাদেরকে কমেন্টে জানাবেন কেমন লাগলো ঘিটা। ধন্যবাদ সকলকে।